নমস্কার সবাইকে, আমি দীপনাথ। আজকের ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তাদের লাগে খুব গুরুত্বপূর্ণ যারা আসাম পুলিশে এবি হোক বা ইউবিতে প্রিপারেশন নিচ্ছে। তো দেখো, তোমরা যারা আসাম পুলিশে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রিপারেশন শুরু করার আগে তোমাদের একটা জিনিসের উপর খুবই গুরুত্ব দিতে হবে, সেটা হলো সিলেকশন প্রসেস আর সিলেবাস। ঠিক আছে, যদি তোমরা সিলেকশন প্রসেসটা আর সিলেবাস সম্পূর্ণরূপে না জানো তাইলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে না। ঠিক আছে, সো প্রিপারেশন শুরু করার আগে তোমরা সিলেকশন প্রসেস আর সিলেবাসের উপর গুরুত্ব দাও। যদি এটার উপর কোনো ডাউট না থাকে তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো সহজ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সিলেকশন প্রসেসটা। ঠিক আছে, তো তোমরা দেখতে পারো আজকের ভিডিওটা কি তার উপর, আসাম পুলিশ এবি ইউপি সিলেকশন প্রসেস। তোমরা আগেও হয়েছি। তো দেখো, প্রথমে তোমাদের কিতা যাব ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, প্রথমে কিতা যাব ডকুমেন্ট ভেরিফিকেশন হইব। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিতা হইব দেখো, পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, তো পিএসটির মধ্যে কিতা থাকবো, তোমাদের হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট থাকবো। তো হাইটের ক্ষেত্রে দেখো, হাইটের ক্ষেত্রে মেল এন্ড ফিমেল। ঠিক আছে, মেল ফিমেল আলাদা। তো মেলের ক্ষেত্রে দেখো হাইট কিরকম থাকবো, 162.56 সেন্টিমিটার, এটা মেলের ক্ষেত্রে মিনিমাম। ঠিক আছে, এন্ড ফিমেলের ক্ষেত্রে থাকবো 154, 154 সামথিং। ঠিক আছে, এটা ফিমেলের ক্ষেত্রে, এটাই লোকে হাইট। ঠিক আছে, তো যারা এটা অল কাস্টের ক্ষেত্রে, কিন্তু এসটি যারা আছে পি এন্ড এইচ, এসটি পি এন্ড এসটি এইচ মানে প্লেন্স আর হিলস, পাহাড়ি এলাকায় যারা আছে বা প্লেন্স এলাকায় যারা আছে এসটি, তাদের ক্ষেত্রে কি চাইব, রিল্যাক্সেবল আছে। ঠিক আছে, রিল্যাকশন আছে। তো এটা হইল গিয়া 2 সেন্টিমিটার সামথিং রিল্যাকশন দেওয়া হয়। ঠিক আছে, এন্ড চেস্টের ক্ষেত্রে দেখো অনলি মেল থাকবো। ঠিক আছে, চেস্টের ক্ষেত্রে অনলি মেল থাকবো, 80 থেকে 85 থাকবো। ঠিক আছে, অনলি রিল্যাকশন দেওয়াইব কার ক্ষেত্রে, যারা এসটি আছে তাদের লাগে। ঠিক আছে, নেক্সট পিএসটি পরে দেখবো মেডিকেল টেস্ট। ঠিক আছে, মেডিকেল টেস্টের পরে আইব পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কিটা থাকবো, প্রথমে রান থাকবো। ঠিক আছে, রানের মধ্যে হইব গিয়া 3200 মিটার থাকবো মেলের ক্ষেত্রে, 14 মিনিট, এটা মিনিমাম। ঠিক আছে, 14 মিনিটের আগে ঢুকলে আরো ভালো। ঠিক আছে, কারণ যদি 14 মিনিটে যদি এটা 5 মার্ক। ঠিক আছে, 14 মিনিট যে দেওয়া আছে, রান 3200, 3200। ঠিক আছে, 3200 মিটার যে দেওয়া আছে 14 মিনিটে, এটা 5 মার্ক। ঠিক আছে, এটা একটা মার্ক থাকবো, কিন্তু এক্সিলের যদি না মারতে পারো তাইলে তোমাদের কাট অফে নামাইতে না পারে। ঠিক আছে, এটা দেওয়া আছে শুধু 14 মিনিটে, কিন্তু তোমাদের আরো আগে ঢুকতে হবে। ঠিক আছে, 14 মিনিটে ঢুকে কোনো লাভ নেই। এন্ড 1600 মিটার, 1600 মিটার হইলো ফিমেলের ক্ষেত্রে দেওয়া আছে 8 মিনিট। ঠিক আছে, এর আগে ঢুকতে লাগবো। সো এরপরে নেক্সট আছে চিন আপ। ঠিক আছে, তো চিন আপ দেখো, চিন আপ যারা এবি তে যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো চিন আপ যদি না দেও তাইলে এবি তে যারা অ্যাপ্লাই করছো তাদের ক্যান্সেল হয়ে দিব। তো চিন আপ হইলো গিয়ে তাতে লাগবো মিনিমাম হয়েছে কিটা, অনলি মেইলের ক্ষেত্রে খেয়াল রাখিও, মিনিমাম 60টা। ঠিক আছে, এর নিচে এলে ডিসকোয়ালিফাইড। আর ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম 20 মার্কও থাকতে লাগবো, 20 মার্ক এক্সিলেন্ট 14। ঠিক আছে, তো 60টা মানে লাভ নাই, এটা 5 মার্ক দিছে। ঠিক আছে, মিনিমাম মানে 5-এর লাগি 60টা। ঠিক আছে, তো 60টা মানে কোনো লাভ নেই, উপরে দিতে লাগবে। ঠিক আছে, এক্সিলেন্ট মারলে তো আর ভালো। হ্যাঁ, নেক্সট হলো লং জাম্প। ঠিক আছে, লং জাম্পের মধ্যে মেল ফিমেল দুটো আছে। তো লং জাম্পের মধ্যে 335 সেন্টিমিটার কত হয়, 11 ফুট হয়। ঠিক আছে, 11 ফুট দিল গিয়া তোমার মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে দিল গিয়া 244 সেন্টিমিটার মানে 8 ফুট। ঠিক আছে, এটা হলো পাসের ক্ষেত্রে, অনলি পাস। এক্সিলেন্ট মারতে লাগবো, যদি এক্সিলেন্ট না মারতে পারো তাইলে কাট অফে ঢুকতো না। ঠিক আছে, আর চান্স থাকবো 3বার, মেল ফিমেল দুটার ক্ষেত্রে থাকবো চান্স কয়বার, 3বার থাকবো। ঠিক আছে, তারপরে আইব রিটেন এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সামও দেখো 100 কোয়েশন থাকবো। ঠিক আছে, 100টা কোয়েশন থাকবো, প্রশ্ন, নেগেটিভ মার্ক থাকতো না। এন্ড 100 কোয়েশন, এটা আগে 2025-এ নেগেটিভ মার্ক আসলো না। ঠিক আছে, এবারে হয়তো নেগেটিভ মার্ক অ্যাড করতে পারে। ঠিক আছে, তো 100 কোয়েশনে থাকবো 50 মার্ক, 50 মার্ক মানে পার কোয়েশনে থাকবো আধা মার্ক করে। ঠিক আছে, এন্ড টাইম থাকবো 2 আওয়ার্স। নেক্সট কি যাইব, রিটেন এক্সামের পরে যাইব অরেল বাইবা। ঠিক আছে, অরেল বাইবা এক কথাও বাইবা আইব। নেক্সট আইব কিতা, ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, তো দেখো তোমার সিলেকশন প্রসেসটা কত ইম্পর্টেন্ট। সিলেকশন প্রসেস শুধু রিটেন এক্সামের লাগে ফললে হইতো না, সিলেকশন প্রসেসটা তোমাদের জানার, কারণ ওটাও
যে প্রথমে তোমাদের কিতার লাগি প্রস্তুতি নিতে লাগবো, ফিজিক্যাল লাগি প্রস্তুতি নিতে লাগবো, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন যাইব, তারপরে ফিজিক্যাল পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে মেডিকেলও যাইব, তারপরে পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা হইল গিয়ে সব থেকে মানে রিটেন থেকে এটা কিন্তু কঠিন হইতে গেলে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টর পরে আইব কিতা মেডিকেল পরে যেটা আইব পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা সব থেকে কিন্তু মারাত্মক, ঠিক আছে। রান থাকবো, লং জাম্প থাকবো, ঠিক আছে, চিন আপ থাকবো। এরপরে আইব গিয়া রিটেন এক্সাম লাগে প্রস্তুতি নিতে। তারপরে এলো গিয়া ওরাল ভাইভা আইব, তারপরে কিতা সবের উপর বেস করিয়া কিতা আইব ফাইনাল মেরিট লিস্ট আউট হইব, ঠিক আছে। তো তোমরা সিলেকশন প্রসেসটা সম্পূর্ণরূপে জানো আর ভালো থেকে প্রস্তুতি নিও, ঠিক আছে, তোমাদের প্রিপারেশনটা ভালো হইব। তো যদি ক্লাসটা ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করিও, ঠিক আছে। আর যদি এটা সম্পূর্ণটার পিডিএফ লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, মেসেজ করো, আমি পিডিএফটা দিয়ে দিই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।